আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক অনুরূপভাবে আমরা যদি শুধু মারহাবা দান পাওয়ার জন্য দান করি, সেই দানও কবুল হবে না। যদি আমার অন্তরের নিয়ত থাকে যে আমাকে বড় একটা মারহাবা দিবে, সেজন্য আমি দান করব। যদি মারহাবা না দেওয়া হয় তাহলে আমি দান করবো না। এই জন্য অনেকেই আছেন আমাদের সম্মেলনে এরকম দেখা যায় যে নামের বিষয়গুলি যদি একটু আগে পিছনে হয়ে যায়, আমার নাম পিছনে দিছে, আমি আর টাকা দেবো কি, বা টাকা দেবো কম দেবো। যারা আগে দিছে টাকা দেখে বেশি টাকা দেখে। এই যে নামের জন্য, কাগজের নামের জন্য আমরা দান করি, তাহলে সেই দান কি আল্লাহর দরবারে গ্রহণ হবে? হবে না। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এই জন্য বলছেন আল্লাহ বেশি পাওয়ার আশায় আপনি দান করবেন না। এরপরে 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, হে রাসূল আপনি আল্লাহর জন্যই কি করুন? সবর করুন, ধৈর্য ধারণ করুন। আসলে ধৈর্য ইমানদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য কি ইমানদার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য ধারণ করা আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব। কারণ হচ্ছে কি, আপনি যখন হালাল উপায়ে উপার্জন করবেন, তাহলে আপনি যখন কি হালাল উপায়ে উপার্জন করবেন, তখন কিন্তু আপনি বিশাল মানে অন্য যারা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। তাদের সাথে কি তাল মিলিয়ে চলতে পারবেন না। এই কারণেই যে ব্যক্তি হালাল উপায়ে উপার্জন করে সহজ সরলভাবে জীবন যাপন করেন, আর যে ব্যক্তি সুদ খেয়ে ঘুষ খেয়ে মানে বিরাট ভাবে স্বাধীন মানে গুরুত্বপূর্ণ ভাবে জীবন যাপন করে, তাহলে ওই রকম ব্যক্তির জন্য কি এক হবে না। এই জন্যই আমাদেরকে কি করতে হবে? সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান এসে যাচ্ছেন। তো আমি যে আলোচনা করতেছিলাম যে সূরা আল মুদ্দাসসিরের প্রথম 7টি আয়াত আমরা দেখলাম। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? আসলে শিক্ষণীয় বিষয় কি? তার মধ্যে অন্যতম যে বিষয়, সেটা হচ্ছে কি, একমাত্র আল্লাহর জন্যই